ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বললেন এক সেকেন্ড আগেও হয় না, এক সেকেন্ড পরেও হয় না। ঠিক যখন মৃত্যুটা লেখা হয়েছে তখনই মৃত্যুর বন্দোবস্ত করে দেয় কে? আল্লাহ। আপনি চাইলেও আটকে রাখতে পারবেন না। আসল সিকিউরিটি দেওয়ার মালিক কে? কথা বলে দেখবেন মন্ত্রী মিনিস্টাররা, হাই প্রোফাইলের লোকেরা সিকিউরিটির জন্য বডিগার্ড রাখে, আছে না নাই? তারপরে অনেক সময় দুর্ঘটনা ঘটে যায়, সন্ত্রাসী এসে গুলি মারে, মন্ত্রীর কপালে লেগে কপাল ছিদ্র। সবাই পরে বডিগার্ডে ধরে, কিরে বেটা লাখ টাকার বেতন খাস, মন্ত্রী মূল্য কেন? বডিগার্ড বলে আমি তো বডিগার্ড, আমি তো রুহু গার্ড না। মন্ত্রীর বডি আছে, বডি লয়ে যাও। কথা বলেন? তার মানে রুহুর গার্ড কেউ দিতে পারে না। রুহুর মালিক কে? আল্লাহ। পৃথিবীর কেউ রুহু বানাতে পারে? বিজ্ঞানীরা প্লেন বানাতে পারে, কম্পিউটার বানাতে পারে, হেলিকপ্টার বানাতে পারে, কিন্তু গোটা বিশ্বের সব সায়েন্টিস্টরা একসাথে বসে কি একটা রুহু বানাতে পারবে? ইয়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। ও নবী, ওরা আপনাকে রূহের ব্যাপারে জিজ্ঞেস করে, আপনি বলে দেন রূহটা কার অর্ডার? আল্লাহর অর্ডারে রূহটা মানুষের দেহের ভেতরে ঢুকে যায়, আল্লাহর অর্ডারে বের হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে। আমরা যখন মায়ের পেটের ভেতরে ছোট্ট ছিলাম, আমাদের বয়স যখন 120 দিন, তখন আমাদের দেহে রূহ দিছে কে? আল্লাহ। কয়দিন বয়সে রূহ পাইছিলাম বলেন তো? 140। প্রথম 40-এ ছিলাম নুতফা, তারপরের 40-এ ছিলাম আলাকা, তারপরের 40-এ হয়েছে মুদগা, স্পার্ম ড্রপ, ব্লাড ক্লট, এন্ড ফাইনালি দ্য লিডল ফ্ল্যাশ। ছোট্ট নাপাক পানি। কত ক্ষুদ্র যে ছিলাম, ছোট্ট যে ছিলাম, তার হিসাব নাই। আমি, আপনি একটা শুক্র ছিলাম না, আমরা ছিলাম একটা শুক্রাণু। শুক্রে অণু। এক ফোঁটা শুক্রের ভেতরে 20 কোটি অণু থাকে। একটা অণু ছিলাম আমি, একটা অণু ছিলেন আপনি। আমরা একটা ডিম্ব ছিলাম না, আমরা ছিলাম ডিম্বাণু, ডিম্বের অণু। সুবহানাল্লাহ পড়ে। সেখান থেকে আল্লাহ মিলিয়ে আমাদেরকে বানালেন নুতফাতুন আমশাজ, যেটাকে বলে জাইগোট। তারপরে হলাম এমব্রয়ো, ব্যাঙ্গাজি, ব্যাঙের বাচ্চার মতো, জোকের মতো মায়ের জরায়ুর দেয়ালে লেগেছিলাম। 120 দিন সময় শেষে তখন আল্লাহ আমার দেহের ভিতরে রুহের ফুৎকার দিলেন। আর রুহের ফুৎকার দেওয়ার সাথে সাথে আমার হার্টবিট, আমার ফুসফুস চলতে শুরু করছে। এই যে ধপ ধপ ধপ, আছে না নাই? সিস্টলিক, ডায়াস্টলিক বলে, হ্যাঁ, অলিন্দ নিলয়। ওই যে ধপ ধপ শুরু হয়েছে, আজও চলতেছে। এক সেকেন্ডের জন্য যদি ধপ ধপ বন্ধ হয়ে যায়, বাঁচা যাবে? আরে মানুষ রঙিন ফানুষ, দম ফুরাইলে তবু তো ভাই কারোরই নাই একটুখানি। আরে মানুষ রঙিন ফানুষ, রঙিন ফানুষ, আরে মানুষ। ঠিক কিনা? এক সেকেন্ডের নাই ভরসা, ভঙ্গ হবে রং তামাশা। চক্ষু বুঝিলে হায়রে দম ফুরাইলে। কে গাইছিল? ফিরোজ শাহ। এই গানটা ফিরোজ শাহ স্টেজে গাইতে গাইতে মারা গেছিল, জানেন? এই গানটা গাইতে গাইতে সে বিদায় নিয়েছে। এই রোগ, জীবন আর মরণের মাঝখানে আছে রোগ। মানুষ সব বানাতে পারে কিন্তু রুহু বানাতে পারে না। আপনার সামনে আপনার দাদা মারা গেছে, সবাই দেখলেন, কথা বলতেছে, হঠাৎ নাই রুহুটা কোন দিকে যে উড়াল দিল দেখা যায়? রুহুর কালার কি কেউ জানি? এই রুহু আবিষ্কারের জন্য গোটা বিশ্বব্যাপী কত যে আবিষ্কার, মৃত ব্যক্তিদের নিয়ে, মুমূর্ষদের নিয়ে গবেষণা। বুলেট প্রুফ গ্লাসের ভিতরে রেখে রেখে বিজ্ঞানীরা গবেষণা করেছে। দেখি বুলেট প্রুফের গ্লাস বানাইলে তারা ভাবছে রুহু মনে আর দৌড় দিতে পারবে না, গ্লাসের ভিতরেই থাকবে। পরে দেখে না, রুহু তো আটকানো যায় না। এবং তারা মুমূর্ষ রোগীদেরকে এনে এই গ্লাসের ভিতরে ঢুকাইয়া ওজন দেয়। কোন রোগীর ওজন দিয়ে দেখছে মরার আগে তার ওজন ছিল 70 কেজি, পরে মাছ খোলার পরে লোকটা মরে গেল, পরে দেখে ওজন 2 কেজি কমে গেছে 68 কেজি। খুব খুশি, আগে ছিল 70, মরার পরে 2 কেজি কমছে, তার মানে যেটা উড়াল দিছে ওইটাই 2 কেজি, ওইটাই রোগ, ওইটাই রোগ। কিন্তু বিজ্ঞানীদের পদ্ধতি হচ্ছে একটা মডিউলের উপরে তারা বেস করে, they couldn't jump to the conclusion, তারা সিদ্ধান্তে যায় না, আরো নমুনা লাগবে, আরো কিছু লাশ মুমূর্ষ রোগী নিয়ে আনা হলো আইসিইউ থেকে, যাদের অক্সিজেন মাস্ক পরানো, এটা খুললেই মরে যাবে, তাদেরকে বুলেট প্রুফ গ্লাসের ভিতরে ঢুকিয়ে তাদের নিয়ে রিসার্চ শুরু করলো। কিন্তু দেখা যাচ্ছে এর পরের যে নমুনা আনা হয়েছে মুমূর্ষ রোগী, তার ওজন ছিল 60 কেজি, মরার পরে ওর ওজন হয়ে গেছে 63 কেজি। কথা বলেন।
আগেরটা না হয় কম ছিল, ওটাতে রুহু দিয়া মিলাবে, এটা 3 কেজি বাড়ছে, এটা মিলাবে কি দিয়া? কথা বলে। এজন্য রব্বুল আলামিন বলেন মরে গেলে এক একজনের এক এক অবস্থায়, কারো ওজন সমান থাকে, কারো কিছু বেড়ে যায়, কারো কমে যায়। এই গবেষণার মধ্য দিয়ে রূহ খুঁজে পাওয়া যায় না, রূহুর মালিক কে? ইয়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। সুবহানাল্লাহ পড়েন। এরপর আল্লাহ বললেন ওয়ালাকাদ যায়্যানা سماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين سبحان الله পড়েন ولقد زينا سماء الدنيا আমি দুনিয়ার আকাশটারে বিমাসাবিহ আলো দিয়ে লাইট দিয়ে সুশোভিত করেছি। রাতের আকাশটারে সাজায় দিয়েছে কে? I have beautified the closer sky with light, candle and stars. আল্লাহ বলে প্রথম আকাশের মহাশূন্যকে আমি তারা দিয়ে সাজিয়েছি। খালি চোখে যেটা আমরা দেখি এটা কিন্তু আকাশ না, এটা মহাশূন্য। এটা কি? আপনি উপরে তাকালে যেটা দেখেন এটা কি আকাশ? না। আমেরিকার নাসার বিজ্ঞানীরাও জানে না আকাশ কত দূরে। আকাশ কত দূরে কেউ জানে না। খালি চোখে যা দেখা যায় এটা হচ্ছে মহাশূন্য। এই মহাশূন্যের ভিতরে তারা আছে না নাই? এখন তো লাইটিং ফাইটিং এর যুগে তারার যে কি সৌন্দর্য এটা টেরি পাওয়া যায় না। আমরা ছোটবেলা যখন গ্রামে যেতাম তখন দেখতাম যে রাত্রিবেলা তারাগুলো অনেক সুন্দর লাগে, তাই না? তাকিয়ে দেখবেন জলজলে একটা তারা আছে, এটার নাম ধ্রুব তারা। কি নাম? একটা আছে শুক তারা। কি তারা? ধ্রুব তারা, শুক তারা। অনেকে তারা চিনে না। আর একটা 7টা তারা একসাথে ছোট 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 আছে, এগুলো মুরব্বীরা চিনে। এটার বলে সপ্তর্ষি মণ্ডল। 7 তারা একসাথে। সুবহানাল্লাহ পড়েন। এই তারা দিয়ে আকাশটারে সাজালো কি? চিল্লায় বলেন কে? কি ছোট্ট ছোট্ট তারা। এদিকে তো আজকে তারা দিয়ে সাজাইছে মাশাআল্লাহ। হ্যাঁ, ওয়ালাকাদ যায়্যানা সামাআ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশায়াতিন। ফেনের বাইরে তারা দিয়ে সাজাইছে। আজকে তাফসীর করতে সুবিধা হচ্ছে আমার। এই যে তারা, আকাশের তারাগুলো এই ছোট ছোট মনে হয়, আসলে কি ছোট? কথা বলেন। এই যে সূর্যটা একটা রুটির মতো মনে হয়, আসলে কি রুটি? এই সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। এই সূর্য পৃথিবীর চেয়ে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। এই সূর্যের আলো পৃথিবীতে আসতে 8 মিনিট 18 সেকেন্ড লেগে যায়। আজকে আমরা বসে আছি যে গ্রামে, গ্রামের নাম সফরপুর। এটা কোন থানায়? সোনাগাজী থানায়। দেখেন সফরপুর গ্রামটা কত বড়। তার সামান্য একটা জায়গা নিয়ে আজকে আমাদের প্যান্ডেল হয়েছে, তাতেও প্যান্ডেলটা কত বড় মনে হয়। তাহলে সফরপুর কত বড়? সফরপুর যদি এত বড় হয় তাহলে সোনাগাজী কত বড়? সোনাগাজী যদি এত বড় হয় তাহলে ফেনী কত বড়? ফেনীটারে কত বিশাল মনে হয়। তো ফেনী যদি এত বড় মনে হয়, ফেনী বাংলাদেশের 64 জেলার একটা জেলা। 64 জেলা মিলে আমার সুজলা সুফলা শস্য শ্যামলা ডিজিটাল বাংলাদেশ। এই বাংলাদেশ কত বড়? এই বাংলাদেশের চেয়ে আবার ইন্ডিয়া কত বড়? ইন্ডিয়া 20-25 গুণ বড় আমাদের চেয়ে। এরকম প্রায় 200টা দেশ। এমনও দেশ আছে যেগুলো বাংলাদেশের চেয়ে 100 গুণ বড়। আছে না নাই? অ্যাটলাস ম্যাপ নিয়ে যাদের ধারণা আছে তারা জানবেন যে বাংলাদেশ শব্দটা লেখার জায়গাও আমরা ম্যাপের ভিতরে পাই না। When we write down Bangladesh on map, আমাদের BA পরে ইন্ডিয়ার উপরে, DESH পরে আবার ইন্ডিয়ার উপরে, মাঝখানে 2টা অক্ষর পরে বাংলাদেশের উপর। কথা বলেন। এত ছোট দেশ। কানাডা, আমেরিকা প্রায় 100 গুণ বড়। রাশিয়া প্রায় বাংলাদেশের চেয়ে 200-300 গুণ বড়। সুবহানাল্লাহ কইবেন না? এই 200 খানা দেশ নিয়ে প্রায় পৃথিবীর 30 ভাগ, বাকি 70 ভাগ শুধুই জল আর পানি। সুবহানাল্লাহ পড়েন। এই সব মিলে আমাদের বসুন্ধরা, আমাদের পৃথিবী। তাহলে আজকের এই প্যান্ডেলের তুলনায় পুরো পৃথিবীটা কত বড়, কত বিশাল। আর এই পৃথিবী এত বড়, এই পৃথিবীর চেয়ে নাকি সূর্য 13 লক্ষ গুণ বড়। কেন ইমাজিন দ্যাট? তার মানে সূর্যই কি সবচেয়ে বড় তারা? হ্যাঁ, ওয়ালাকাদ যায়্যানা সামাআ দুনিয়া। সূর্যটা একটা ছোট্ট সাইজের একটা তারা। সূর্যের পরে পৃথিবীর সবচেয়ে কাছের তারার নাম হচ্ছে প্রক্সিমা সেন্ট্রাই। তারপরে আলফা সেন্ট্রাই এ, আলফা সেন্ট্রাই বি, ইটো ক্যারিনা, বেটেলজিউস। যে সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, বেটেলজিউস নামে একটা তারা আছে, ওটা সূর্যের চেয়ে 33 কোটি গুণ বড়। তার মানে কি বেটেলজিউসই সবচেয়ে বড়?
ব্যাটলজিস্টরা খাইয়া হজম করতে পারে এরকম হাজার হাজার কোটি গুণ বড় তারা আমাদের গ্যালাক্সিতে আছে না নাই? অন্য গ্যালাক্সি থুয়া দেন, আমাদের গ্যালাক্সি এরকম লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন জিলিয়ন ফিলিয়ন অক্ট্রিলিয়ন তারা নিয়ে আমাদের গ্যালাক্সি গঠিত। এই গ্যালাক্সির নাম হচ্ছে মিল্কি ওয়ে। আমাদের গ্যালাক্সির নাম মিল্কি ওয়ে। আমাদের গ্যালাক্সির পরে আমাদের সবচেয়ে কাছাকাছি প্রতিবেশী গ্যালাক্সির নাম অ্যান্ড্রোমেডা। আমাদের গ্যালাক্সি থেকে কেউ যদি অ্যান্ড্রোমেডায় যেতে চায়, এই গ্যালাক্সি থেকে ওই গ্যালাক্সি, এরকম কত হাজার কোটি গ্যালাক্সি যে আছে তার কোনো হিসাব নাই। আমাদের গ্যালাক্সি থেকে কেউ যদি অ্যান্ড্রোমেডাতে যেতে চায় তার 2.5 মিলিয়ন লাইট ইয়ার্স লেগে যাবে, মানে 2.5 আলোকবর্ষ লেগে যাবে। 2.5 মিলিয়ন আলোকবর্ষ, সুবহানাল্লাহ পড়ে। আলোকবর্ষ বুঝতে অনেকের সমস্যা। এই পৃথিবীতে সবচেয়ে দ্রুতগামী যে বিষয়টা আবিষ্কৃত হয়েছে সেটা হচ্ছে লাইট, আলো। সবচেয়ে দ্রুত ছোটে আলো। কত দ্রুত? এই আলো সেকেন্ডে 1,86,000 মাইল বেগে ছুটতে পারে। কত মাইল বেগে? 1,86,000 মাইল বেগে। ঘন্টায় না, মিনিটে না, 1 সেকেন্ডে কত দূর যায়? 1,86,000 মাইল বেগে। এই আলোর গতিতে গতিসম্পন্ন কোন রকেট যদি বানানো সম্ভব, এটা বানানো অসম্ভব। আলোর গতিসম্পন্ন কোন রকেট যদি বানানো যায়, যেই রকেটটা এই আলোর মতো সেকেন্ডে 1,86,000 মাইল বেগে ছুটবে, ঘন্টায় না, মিনিটে না, কিসে? যে রকেটটা আলোর মতো সেকেন্ডে ছুটবে 1,86,000 মাইল বেগে, এরকম রকেট দিয়ে আমাদের গ্যালাক্সি মিল্কি ওয়ে থেকে আমাদের কাছের গ্যালাক্সি অ্যান্ড্রোমেডাতে পৌঁছতে আপনার 25 লক্ষ বছর লেগে যাবে। এই 25 লক্ষ বছরের প্রতিটা সেকেন্ডে এই রকেট 1,86,000 মাইল বেগে ছুটতে হবে। সুবহানাল্লাহ, বাইরে দিকে বলেন, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এই বিশাল বিশাল গ্যালাক্সি, তারকা, ব্ল্যাক হোল, এই সবগুলো প্রথম আসমানের হিসাব নয়, এগুলো সব প্রথম আকাশের মহাশূন্যের কথা আমি বলতেছি। আকাশের হিসাব তো অনেক পড়ে, আকাশ আমরা দেখি ঠিকই না, আমরা দেখি মহাশূন্য। আমরা কি দেখি? এই যত হিসাব দিলাম এগুলো প্রথম আকাশের মহাশূন্যের কথা। প্রথম আকাশের মহাশূন্যের পর প্রথম আকাশ, তারপরে দ্বিতীয় আকাশের মহাশূন্য, তারপর দ্বিতীয় আকাশ, তারপর তৃতীয় আকাশের মহাশূন্য, তারপরে তৃতীয় আকাশ। একটার চেয়ে আরেকটা বড়। এই যে আমার হাতের আংটিটা, এই হাতের একটা আকাশের চেয়ে আরেকটা আকাশ কত বড়। এই হাতে যদি সাহারা মরুভূমিতে ফেলে দেই, মরুভূমি চিনেন না? সবচেয়ে বড় মরুভূমির নাম সাহারা। সাহারা মরুভূমিতে যদি আমি হাতের আংটিটা ফেলে দেই, মরুভূমির তুলনায় আমার আংটি যত ছোট, আল্লাহর দ্বিতীয় আসমানের তুলনায় আল্লাহর প্রথম আসমানটা ঠিক তত ছোট। একটার পর একটা এরকম বিশাল আকাশের রেঞ্জ তৈরি করে রেখেছে কে? সে আল্লাহ বললেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। আমি দুনিয়ার আকাশের মহাশূন্যটারে সুন্দর সুন্দর তারকারাজি দিয়ে সুশোভিত করেছি। সুবহানাল্লাহ। আবার এই তারা দিয়ে মাঝে মাঝে শয়তানকে প্রহার করেছি। তারা দিয়ে শয়তানকে প্রহার করে কে? আল্লাহ। এরপরে প্রথম রুকুর শেষের দিকে আল্লাহ বললেন, ওয়াসিররু قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور وأسروا قولكم أو اجهروا به। তোমার কথা তুমি জোরে বলো কিংবা আস্তে বলো, কথাগুলো শুনে কে? আল্লাহ। কেউ যেটা শুনে না, শুনে কে? আল্লাহ। দরজা বন্ধ করে, লাইট বন্ধ করে আপনি পাপ কাজ করছেন, কেউ দেখে নাই, দেখেছে কে? আল্লাহ। সাত আকাশের উপরে আল্লাহর আরশ, সাত আকাশের উপরে, আরশের উপরে ওনার অবস্থান। এত উপর থেকে সপ্ত জমিনের নিচেও কোন একটা বাক্সের ভিতরে, ছোট্ট একটা কৌটোর ভিতরে যদি একটা পিঁপড়া হেঁটে চলে, আল্লাহ বলে আমি এত উপর থেকে ওই পিঁপড়ার হেঁটে চলার আওয়াজটাও শুনতে পাই। এজন্য আল্লাহ বলেন, আমি সব শুনি, আমি আলিমুম বিযাতিস সুদূর। অন্তরে অন্তরে তোমরা কি ভাবো সে কথাও জানে কে? এরপর আল্লাহ বললেন, হুয়াল্লাযী جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور। সুবহানাল্লাহ। তিনি এমন সত্তা যিনি তোমাদের জন্য জমিনটারে সমতল করেছেন, এই পৃথিবীটারে লেভেল প্লেইং ফিল্ড বানিয়ে দিয়েছে কে? আল্লাহ। এই যে আজকের প্যান্ডেল, এটা লেভেল প্লেইং ফিল্ড হয়েছে না? প্যান্ডেলের এদিকে উঁচা, এদিকে নিচা, এদিকে খাড়া, এদিকে গর্ত, বসা যাইতো? আমার কেউ দেখতো কেউ দেখতো না, চিল্লাচিল্লি আছে না নাই? কিন্তু আজকে
আল্লাহ পৃথিবীটারে জালুলান মানে সাহালাতুল মাসালিক, চলতে ফিরতে সুবিধা। জালুলানের তাফসীর আল্লাহ অন্য জায়গায় করেছেন ফিরাশা, আল্লাযী জাআলা লাকুমুল আরদা, আমি জমিনটার বিছানা বানিয়ে দিয়েছি। জমিনটা তো বিছানা রে ভাই। বিমান থেকে আপনি বিমানের জানলার সিটে যদি বসেন, আপনি গ্লাস খুললে দেখবেন যে বিছানার মতো লাগে। আপনি 14,000 ফিট দিয়ে যখন এক জেলা থেকে আরেক জেলায় যাবেন, আমরা মাঝে মাঝে হেলিকপ্টারও যায়, আরো নিচ দিয়ে 500-600 ফিট উপরে হেলিকপ্টার চড়ে, তখন দেখা যায় কি সুন্দর কার্পেট। মনে হয় যে এই ফরিদপুর জেলা, এই টাঙ্গাইল জেলা, এই রাজশাহী বিভিন্ন কালারের কার্পেট বিছানো মনে হয়। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ। আবার আল্লাহ বললেন, গোলাম কার্পেট দেখে মনে করিস না তোরা বেঁচে গেলে এই কার্পেটের ভিতরে আগুন আছে না নাই? নিচেও আযাব, উপরেও আযাব, মাঝখানে তোদের অবস্থান। আমার নিয়ামতের শুকরিয়া করলে বাড়ায়া দিবে কে? আর কুফরি করলে শাস্তি আছে না নাই? আল্লাহ সব সময় ধরে না, কিন্তু ধরলে ধরে না। ধরলে আল্লাহ ধরলে ছাড়ে না, কিন্তু সব সময় ধরে না। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। মুখস্থ থাকবে কথাটা। আল্লাহ কি দেয়? কি দেয় না? ফেরাউনরে কি দিছিল? ছাড় দিছে। নমরুদরে কি দিছে? এখনো দেখা যায় আল্লাহ অনেকরে কি দেয়, কিন্তু সে আল্লাহ তাদেরকে ছেড়ে দেয় আর নয়। চিল্লায় বলেন ঠিক কি না? আল্লাহ ডেকে বললেন, গোলাম এই কার্পেটের মতো জমিন বানালাম, বিমান দিয়ে তাকালে দেখবা কি সুন্দর কার্পেট। আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদা ফাইযা হিয়া তামুর। এই কার্পেটের নিচে এমন আগুন আমি রেখে দিয়েছি, জমিনটা যদি কেঁপে ওঠে আগুন বের করে দিবে কে? তোমরা কি মনে করছো তোমরা বেঁচে যাবা? ইয়াখসিফা বিকুমুল আরদ, খাসাফ মানে ল্যান্ডস্লাইড, ভূধস। খাসাফ মানে কি? ভূমিধস। কারণ কি এই শাস্তি দিয়ে মারছে। এখানে বলছে ইয়াখসিফা, ওখানে বলছে ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। ল্যান্ডস্লাইড, ভূমিধস দিয়ে সব শেষ করে দিতে পারে কে? ভূমিকম্প দিয়ে শেষ করে দিতে পারে কে? এই মাটির ভিতরে আগুন আছে না নাই? ওয়াল বাহরিল মাসজুর, আল্লাহ বলে ফুটন্ত টকবকে সাগরের কসম আমি খাই। সাগরের ফুটন্ত পানির কসম খাই। আপনারা সাগরের মধ্যে কখনো ফুটন্ত গরম পানি দেখছেন? কথা কন। সাগরের পানি কি ঠান্ডা না গরম? ফেনীর ভাইয়েরা চিল্লায় বলতে হবে, সাগরের পানি ঠান্ডা না গরম? ঠান্ডা। কিন্তু আল্লাহ বললেন ওয়াল বাহরিল মাসজুর, টকবকে ফুটন্ত সাগরের পানির কসম। তার মানে সাগরের নিচে আগুন আছে। আমেরিকার নেভাল একাডেমির চিফ ইঞ্জিনিয়ার উনি গবেষণা শুরু করলেন, সাগরে আবার আগুন আসে কোথা থেকে? উনি সাগরের ভেতরে পাইপ ঢুকাতে লাগলেন। ঢুকাতে উনি সাগরের তলা পেলেন, তলার পরে মাটি পেলেন, তারপরে পেলেন পাললিক শিলার স্তর, তারপরে রূপান্তরিত শিলার স্তর, তারপরে মার্বেল পাথরের শিলার স্তর, তারপরে আগ্নেয়গিরির শিলার স্তর। এরপরে যখন পাইপ ঢুকায়, পাইপ আর খুঁজে পাওয়া যায় না। এত গরম, এত আগ্নেয়গিরির লাভার আগুন গলে গলে পাইপগুলো পানি হয়ে যায়। সুবহানাল্লাহ কইবেন না? চিফ ইঞ্জিনিয়ার খাইছে। এটা তো সাধারণ আগুন না, এটা তো ভয়ঙ্কর আগুন। দেখি তো এই আগুনের টেম্পারেচার কি পরিমাণে আছে। সে বলল, আই নিড ফায়ার প্রুফ পাইপ, জাস্ট ব্রিং ফ্রম আমেরিকা। আমেরিকা থেকে বিশাল রণতরীতে করে, জাহাজে করে ফায়ার প্রুফ পাইপ নিয়ে আসো। ফায়ার প্রুফ বুঝেন? মানে যেই পাইপে আগুন ধরেন, আগুনে রাখবেন কিন্তু গলবে না। ফায়ার প্রুফের পাইপ আনা হলো। আবার ঢুকাতে লাগলেন। সাগরের তলে মাটি পেলেন, মাটির পরে পাললিক শিলার স্তর, রূপান্তরিত শিলার স্তর, মার্বেল পাথরের শিলার স্তর, তারপরে আগ্নেয়গিরির শিলার স্তরের পরে যখন ফায়ার প্রুফের পাইপ ঢুকাতে লাগলেন, তিনি দেখলেন ফায়ার প্রুফের পাইপেও কাজ হয় না। ফায়ার প্রুফের পাইপগুলো গলে গলে ধোঁয়া আর পানি হয়ে যায়। সুবহানাল্লাহ কইবেন না? তার মানে এই বিশাল টেম্পারেচারের আগুন জমিনের ভেতরে মজুদ রেখে দিয়েছে কে? আল্লাহ বলতে চান, আল বাহরু জুনদুম মিন জুনুদিল্লাহ, আর রিহ বাতাস জুনদুম মিন জুনুদিল্লাহ, আল্লাহর সৈনিক। আগুন জুনদুম মিন জুনুদিল্লাহ, আল্লাহর সোলজার। পানি আল্লাহর সোলজার। মুহূর্তের মধ্যে একটা ঝাপটা যদি কক্সবাজারের 50 ফিটের ঝাপটা বাংলাদেশে আসে, জাস্ট শট ডাউন, এক ঝাড়ু মেরে 150 কোটি মানুষ সাগরের ভিতরে ভরে ফেলতে পারে কে? আল্লাহ। বাতাসের গতিটা বাড়িয়ে যদি 70 কিলোমিটার বেগে ছাড়ে, 150 কিলোমিটার বেগে ছাড়লে ফেনী খুঁজে পাওয়া যাবে নাকি? ফেনী মুহূর্তের মধ্যে হয়ে যাবে হেনি। কথা কন।
আর বাড়ি ফেনি আর সাই রেনি আছে না নাই? শেষ। একটা বাতাসের ধাক্কা আসলে শেষ। একটা ভূমিকম্প, আপনারা 2004 সালে একটা ভূমিকম্প হয়েছে না? কিরকম ছিল? সুনামি। ইন্দোনেশিয়ার বান্দা আচেহতে 3 লক্ষ শেষ, তামিলনাড়ুতে 1.5 লাখ শেষ, শ্রীলঙ্কায় 50,000 নাই। খালি একটা ধাক্কা মুহূর্তের মধ্যে মানুষগুলোর সাগরের অতল গহ্বরে ঢুকায় দিল কে? সে আল্লাহ বললেন, ভেবেছিস কার্পেট করে দিছে, এই কার্পেটের ভিতরে আগুন আছে না নাই? আবার আল্লাহ বললেন, আমিনতুম মান ফিস সামাই আন ইউরসিলা আলাইকুম হাসিবা ফাসাতা'লামুনা কাইফা নাযীর। হাসিবা, নিচে আমি আগুন রেখেছি, উপরে রেখেছি ঝঞ্ঝা বিক্ষুব্ধ মেঘ। এই মেঘের মধ্য দিয়ে শিলাবৃষ্টি দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? হাসিবা মানে হচ্ছে পাথর বৃষ্টি। অনেক জাতিকে আল্লাহ তাআলা তাদের পাপ অন্যায়ের কারণে পাথর বৃষ্টি দিয়ে শেষ করে দিয়েছে, আছে না নাই? আপনারা কওমে লুতের নাম শুনেছেন? হোমোসেক্সুয়ালিটি, সমকামিতার কারণে যে আমেরিকার কয়েকটা স্টেটে তারা এই হোমোসেক্সুয়ালিটিকে লিগ্যালাইজ করেছে। বাংলাদেশও রেইনবো রংধনুর এক সংগঠন আছে, এরা হোমোসেক্সুয়ালিটিকে সরকারিভাবে অনুমোদনের দাবি জানাচ্ছে। এদের সাথে বাংলার জনগণের কোনো সম্পর্ক নাই, চিল্লায় বলো ঠিক কিনা? এরা সমকামিতা ঢুকাতে চায়। একটা পশু আর একটা পুরুষ পশুর দিকে যায় না, একটা পুরুষ কুকুর আর একটা পুরুষ কুকুরের দিকে যায় না। তারা মানুষের মধ্যে অশ্লীলতা অসভ্যতা ছড়াতে চায়। কওমে লূতের এই বদখাসলতের কারণে আল্লাহ তাআলা ফাআখাযাতহুমুস সাইহা, সাইয়েদনা জিবরাইল এসে একটা চিৎকার দিলেন। মুহূর্তের মধ্যে ওই চিৎকারের আওয়াজে কওমে লূতের গাদ্দারগুলোর কানের পর্দা ফেটে সব লাশ হয়ে জমিনে পড়ে রইল। ফাজাআলনা আলিয়াহা সাফিলাহা, আল্লাহ বলেন, জিবরাইল পুরো জায়গাটার জর্ডান এলাকার মাটিটারে হাতের মধ্যে তুলে উপর করে উল্টে দাও। উপরের মাটি নিচে, নিচের মাটি উপরের ভিতরে করে দিল কে? এরপর আল্লাহ বললেন, ফামতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিল, আকাশ থেকে পাথরের বৃষ্টি ঢাললাম। যে আল্লাহ জর্ডানে পাথরের বৃষ্টি মারতে পারে, ওই আল্লাহ ঢাকাতে মারতে পারে কি পারে না? ফেনীতে মারতে পারে কি পারে না? চট্টগ্রামে নাকি ওই আল্লাহর ক্ষমতা আজ ওই রকম নাই? কথা বলেন। শিলাবৃষ্টি দিতে পারে। শিলাবৃষ্টি তো ফেনীতে হয় না, না দেখছেন? হ্যাঁ, ছাগলের উপরে পড়লে ছাগল মরে যায়, এত বড় বড় শিলা পড়ে। টিনের চাল ভেঙেছে, আমি দেখেছি। বিল্ডিং ভেঙেছে, গাছ ভেঙে শেষ, ক্ষেত খামার ফসল সব শেষ শুধু শিলাবৃষ্টিতে। আবার মাঝে মাঝে অ্যাসিড বৃষ্টি হয় পৃথিবীর অনেক দেশে, অগ্নি বৃষ্টি হয়, পাথর বৃষ্টি হয়, উল্কা বৃষ্টি হয়। এক একটা উল্কা পড়লে ফেনীর অবস্থা কি হবে? কথা কম। উল্কা চিনেন? বিশাল বিশাল পাথরের খণ্ড মহাকাশে ঘুরে বেড়ায়। এগুলো মাধ্যাকর্ষণ শক্তি ভেদ করে মাঝে মাঝে পৃথিবীতে ঢুকে। অবশ্যই এগুলো মহাশূন্য থেকে পৃথিবীতে আসার আগে জ্বলে ছাই হয়ে যায়, কিন্তু মাঝে মাঝে ছাই হতে পারে না, পৃথিবীতে এসে পৌঁছায়। বড় 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 শিলাখণ্ড। এরকম সবচেয়ে বড় উল্কা পৃথিবীতে পড়েছিল সাউথ আফ্রিকার একটা সিটিতে, নাম হোবা। হোবা শহরে পৃথিবীর সবচেয়ে বড় উল্কাটা পড়েছিল। এটার ওজন ছিল 60 মেট্রিক টন। এই মাহফিলের উপর যদি এখন একটা পড়ে, কথা কন, কই যাবেন? বাঁচানোর কেউ আছে? এরপরও গাদ্দার নাস্তিক গুলো আল্লাহর খুঁজে পায় না। এরপরে ওরা আল্লাহ দেখে না, আল্লাহর চিনে না, ইসলাম মানতে চায় না, কোরআন মানতে চায় না, কোরআনের বিরুদ্ধে কথা বলতে চায়। আল্লাহ বলে, নজর করে দেখ, জমিনের ভেতরে আমি আগুন প্রস্তুত করে রেখেছি, আকাশের উপরে আমি আযাব প্রস্তুত করে রেখেছি। যে পরিমাণে অন্যায় বাংলার জমিনে হয়, যে পরিমাণে সুদ খাওয়া হয়, ঘুষ খাওয়া হয়, যৌতুকের জন্য নারীদের উপর অত্যাচার করা হয়, যেই পরিমাণে এই দেশে গুম হয়, ক্রসফায়ার হয়, অন্যায়ভাবে ফাঁসির আদেশ হয়, যেই পরিমাণে এই বাংলার জমিনে অত্যাচার হয়, অনাচার হয়, যে কোনো মুহূর্তে উল্কাপিণ্ড, পাথরের বৃষ্টি, অগ্নি বৃষ্টি, শিলা বৃষ্টি দিয়ে মুহূর্তে বাংলার জমিনে শেষ করে দিতে পারে কে? শুধু বিশ্বনবীর দোয়ার বরকতে আমরা বেঁচে যাই। বিশ্বনবী দোয়া করেছেন, আল্লাহ আমার আগে যত উম্মত ছিল তাদেরকে আপনি অত্যাচারের কারণে একবারে আযাব দিয়ে মেরে দিয়েছেন। আপনার কাছে একটা দোয়া আমি করি, দোয়াটা কবুল করেন, আমার উম্মতকে পাপের কারণে আযাব দিয়ে শেষ করে দিয়েন না। বিশ্বনবীর দোয়ার বরকতে আমরা বেঁচে যাই, কিন্তু আযাব আর গজব আমাদের জন্য প্রস্তুত করে রেখেছে কে? আল্লাহ। এরপর আল্লাহ নাস্তিকদের উদ্দেশ্য করে বললেন, আওয়ালাম
يروا إلى الطير فوقهم صافات ويقبضن ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير سبحان الله الله বলেন আওয়ালাম ইয়ারাউ ইলা তাইর আওয়ালাম ইয়ারাউ ইলা তাইর don't they see to the birds তারা কি মুক্ত বিহঙ্গের দিকে তাকায় না বিহঙ্গ মানে পাখি পাখির দিকে তাকায় না কেমন করে পাখিগুলো ডানা মেলে রাখে ডানা ঝাপটায় শূন্যের মধ্যে পাখি যে উড়ে থাকে এগুলো ধরে রাখে কে আল্লাহ মা ইউমসিকুহুন্না ইল্লা রহমান ছাড়া কেউ পাখিগুলোরে ধরে রাখতে পারে না ওরা যদি পাখির দিকে নজর করে নাস্তিকগুলো তাকাতো পাখির মধ্যে পাখির রব আল্লাহর পরিচয় আছে না নাই আবার আল্লাহ বললেন ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল আবার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল দাও খোদা দাও এথায় আবার উমর দারাজ দিল সুবহানাল্লাহ পড়েন চিল্লায় পড়েন সুবহানাল্লাহ এই পাখির কথা কোরআনে আছে না নাই সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের কিন্তু একটা স্পেশাল পাখি ছিল কিনা সবাই বলে এটা এই পাখির চোখের জুমিং পাওয়ার এত বেশি ছিল উপর থেকে তাকালেই বুঝতে পারতো জমিনের কয় হাজার ফিট নিচে মিষ্টি পানি আছে এগুলো দেখে কয় হাজার ফিট আছে এই তথ্যগুলো সাইয়েদনা সুলাইমানকে সরবরাহ করতো আবার আপনারা যখন জান্নাতে যাবেন জান্নাতীদেরকে পাখির ভুনা গোশত খাওয়াবে কে ওয়া লাহামি তাইরিম মিম্মা ইয়াশতাহুন আমি জান্নাতে জান্নাতবাসীদের জন্য পাখির ভুনা গোশত রেডি রেখেছি সুবহানাল্লাহ পাখির ভুনা গোশত খাবেন নি ভুনা গোশতের কথা শুনে অনেকের জিহ্বায় পানি চলে আসছে সুবহানাল্লাহ পড়েন এইভাবে হরেক রঙের হরেক ঢঙের হরেক কালারের পাখি পৃথিবীতে তৈরি করেছে কে আল্লাহ দুই একটা পাখির কথা শুনেন পৃথিবীর সবচেয়ে ছোট পাখির নাম হামিং বার্ড কি নাম দ্য স্মলেস্ট বার্ড ইন দ্য ওয়ার্ল্ড আজকে গুগলে ইউটিউব যারা চালান জাস্ট রাইট ডাউন হামিং বার্ড দ্য স্মলেস্ট বার্ড এভার ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীর সবচেয়ে ছোট যে পাখিটা এটা এর প্রাপ্ত বয়স্কে 3 থেকে 5 ইঞ্চি পর্যন্ত লম্বা হয় প্রাপ্ত বয়সে যখন যায় তখন হয় 5 ইঞ্চি লম্বা এত ছোট এই পাখিটা প্রতি সেকেন্ডে ডানা ঝাপটাতে পারে 80 বার কয়বার আপনি আমি আমাদের হাত ঝাপটাতে পারবো কয়বার 1 2 3 এটা 1 সেকেন্ড নাই ওটা 1 সেকেন্ডের ঝাপটায় কয়বার পৃথিবীর সব পাখি সামনে ওড়ে এই পাখি সামনে ওড়ে পিছনে ওড়ে দেখতে মন চাইলে ইউটিউবে সার্চ দিবেন হামিং বার্ড লিখে সার্চ দিয়ে দেখবেন এমনে ওড়ে সুবহানাল্লাহ বলে ইউরোপে একটা পাখি পাওয়া যায় আলপিন সুইফট আল্পস পর্বতমালার পাশে এগুলো পাওয়া যায় এই পাখিটা একবার শূন্যে উড়াল দিলে উঠতে থাকে 6 মাস নিচে নামে না আকাশের মেঘ থেকে পানি খায় পোকামাকড় ধরে খায় আবার জমিনে নামলে 2-1 দিন থেকে আবার উড়াল দেয় আবার উড়াল দিলে আরো 6 মাস সুবহানাল্লাহ বাড়িতে যায় বললেও চলবে চিল্লায় পড়েন আল্লাহু আকবার আরেকটা পাখি আছে হোমা বার্ড এই পাখিটা উড়ন্ত অবস্থায় ডিম পেড়ে দেয় ওই পাখির ডিম জমিনে পড়ার আগেই ডিম ফুটে বাচ্চা বের হয়ে ওই বাচ্চা উড়তে শুরু করে দেয় এই হরেক রঙের পাখি বানালো কে পাখিকে আরবিতে বলে তাইর পাখির আরবি কি বিমানের আরবি কি তাইর তাইরান তাইরানুল খলিজ তাইরানুল কুওয়াইত তাইরান কাতার আসরা নাই পাখি আরবি যা বিমান আরবিও তা এই পাখি যেমনে চলে বিমানও এমনে চলে এই পাখি নিয়ে গবেষণা করে বিমান আবিষ্কার হয়ে গেছে Birds and aeroplanes maintain the same flying mechanism while fly যখন উড়ে পাখিও যেমনি উড়ে বিমানও এমনি উড়ে এই পাখির উড়ার পদ্ধতি নিয়ে গবেষণা করে বিমান আবিষ্কার হয়েছে মাগার আমরা আবিষ্কার করতে পারিনি আবিষ্কার করেছে 2 আমেরিকান ইহুদি খ্রিস্টানরা আবিষ্কার করছে আমাদের তো এই এত সময় নাই আমরা ফতোয়া দিতে তো ব্যস্ত কথা বলেন তুই 20 কারণে কাফের তুই 40 কারণে কাফের তোর নানা কাফের তোর নানা মারা গেলে যে কবরে শোয়ানো হবে ওই কবরের মাটির উপরে যে ঘাস উঠবে ওই ঘাস যে গরু খাবে আর ওই গরুর দুধ যে খাবে ও কাফের কথা বলেন এরকম ফতোয়া যে আমাদের আছে না নাই তা আমরা একে অপরের সাথে কিলাকিলিতে ব্যস্ত আমরা বিমান বানাবো কবে মদ আর নারী নিয়ে
জুয়াবাজি নিয়ে, নিষিদ্ধ পল্লী পতিতালয়ে যাওয়া নিয়ে আমাদের মুসলমান সমাজ ব্যস্ত, চিল্লায় বলো ঠিক কিনা? অনেক মন্ত্রীর হোটেলের ভেতরেও পতিতালয় আছে না নাই? কথা বলেন। তা আমাদের সময় হবে কিভাবে? উইলবার রাইট অর বিল রাইট 1903 সাল আবিষ্কার করে ফেললো বিমান। তারা এই আয়াত নিয়ে গবেষণা করলো। আওয়ালাম ইয়ারাউ ইলা তাইর, আল্লাহ বললেন ওরা কি পাখির মধ্যে যেমন নিদর্শন রেখেছে ওরা দেখে না? এই দুই ভাই দেখছে পাহাড়ে শুয়ে শুয়ে পাখি কিভাবে উঠে কিভাবে নামে, ছবি আঁকতে লাগলো। চেষ্টা করতে 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 তারা বানিয়ে ফেললো বিমান। কিন্তু এখনকার মতো এত উন্নত হাইয়ার টেকনোলজি দিয়ে নয়। আপনারা ইউটিউবে সার্চ দিবেন যে বিমান কবে আবিষ্কার হয়েছে, 1903 সালে কিভাবে দুই ভাই রাইট ভ্রাতৃদ্বয় উইলবার রাইট অর বিল রাইট কিভাবে আবিষ্কার করলো। দেখবেন দুইটা পাখা, দুইটা চাকা কোন রকম উড়ে আবার ধপাস করে পড়ে। এটা নাই ঢাকনা, নাই জানলা, নাই কিচ্ছু। বানাতে 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 তারা পূর্ণাঙ্গ বিমান বানিয়ে ফেললো। ফ্রান্সের এক শহর থেকে আরেক শহরে সর্বপ্রথম কমার্শিয়াল প্লেন ল্যান্ড করলো। এখন শুরু হয়েছে বিমান আর বিমান। গোটা বিশ্বব্যাপী বিমানের অভাব নাই। এখন প্রাইভেট বিমানও আছে। বাংলাদেশের অনেক ধনকুবেরের প্রাইভেট জেট আছে। প্রিন্স ওয়ালিদ বিন তালাল সৌদি ধনকুবের, ওর একটা প্রাইভেট জেট আছে, বিমান আছে, নিজের বিমান। যে বিমানটার 70% মেড অফ গোল্ড, যে বিমানের 70% স্বর্ণ দিয়ে বাঁধানো। এই পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী বিমান ছিল কনকর্ড, ওইটারে পিছে ফেলায় এখন বানাইছে একটা বোম সুপারসনিক। কিনা বোম আফ্রিদি না, বোম সুপারসনিক। সবচেয়ে বড় সাইজের যে প্যাসেঞ্জার বিমানটা আছে, কার্গো বিমান তো অনেক বড়। এয়ারপোর্টে যারা যাবেন দেখবেন যে কার্গো ফ্লাইট গুলো থাকে এক পাশে, জাম্বো সাইজ, বিশাল মালামাল ঢুকায়। আর প্যাসেঞ্জার বিমানের মধ্যে সবচেয়ে বড় বিমানটা হচ্ছে এয়ার বোয়িং A380। এটা অনেক এয়ারলাইন্সের আছে, এমিরেটস এর আছে, এটা কোরিয়ার আছে, এটা ব্রিটিশ এয়ারওয়েজের আছে। এটা 525 জন যাত্রী নিয়ে ফ্লাই করে। কয়জন? কথা কম। এই বিমানে ইঞ্জিন আছে 3-4টা, ডবল ডেকার, 2 তলা। 525 জন যদি যাত্রী হয়, এতে লাগেজ আছে না নাই? বিমানের ওজন আছে না নাই? এই সব নিয়ে শূন্যের মধ্যে উড়াল দেয়, চিল্লায় এখন সুবহানাল্লাহ। আগে এই দেশের লোকেরা জাহাজে করে হজে যেত। আমার দাদা, তার দাদা, এই যে এই লোকগুলো তারা জাহাজে করে হজে যেত। বিমান আবিষ্কারের পরে এখন বিমানে করে চলে যায়। সুবহানাল্লাহ কইবেন না? বিমান আবিষ্কারের আগ পর্যন্ত পৃথিবীর সব দেশের ছিল সেনাবাহিনী আর ছিল নৌবাহিনী। যখনই বিমান আবিষ্কার হলো, এবার শুরু হলো বিমান বাহিনীর খেলা। কথা কও। ড্রোন হামলা, মিসাইল হামলা, ব্যালিস্টিক হামলা, একটার পর একটা রকেটও শুরু হয়েছে এখন, আছে না নাই? এরপরে শুরু হলো স্যাটেলাইট। আমগো একটা আছে, উই আর লঞ্চিং, অলরেডি লঞ্চড এ স্যাটেলাইট, বঙ্গবন্ধু স্যাটেলাইট, আছে না নাই? বঙ্গবন্ধু উড়াইছি আমরা একটা আকাশে, নিজেদের স্যাটেলাইট চ্যানেল। এই যে বিমান আবিষ্কারের পরে সবগুলোর সহজ করে দিল কে? এরপরে আল্লাহ আমাদের চোখের সামনে একটা প্রশ্ন রেখে সূরাটা শেষ করলেন। আল্লাহ বললেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। বলো দেখি সবে, শুকাইয়া যদি যায় এই পৃথিবীর পানি, তাহলে হেথায় তটনির ধারা কে দিবে সবারে আনি। সুবহানাল্লাহ। আল্লাহ put a question to the audience. আল্লাহ just asked a question. আল্লাহ একটা প্রশ্ন দিয়ে সূরাটা শেষ করলেন যে আমি যদি পৃথিবীর সব পানিগুলোর উধাও করে দেই, জমিনের অচল গহ্বরে নিয়ে যাই, তোদেরকে পানি দিবে কে? পানি সম্পদ মন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী কে দিবে? সকালে ঘুম থেকে উঠে দেখলেন টিউবওয়েলে 1 ফোঁটা পানি নেই। ট্যাপ ঘোরালেন, কোনো পানি নেই। বাজারে গেলেন পানি কিনতে, ওদিকেও পানি নেই। 1 ফোঁটা পানি বানাতে পারবেন? কথা বলেন। 2টা গ্যাস মিলালে পানি হয় H2O, কিনা? এই H2O নিয়ে এই দেশে কত কাণ্ড। কথা কম। এই H2O হাইড্রোজেনের 2টা মলিকিউল, অক্সিজেনের একটা মলিকিউল মিলে এই পানি হয়। কিন্তু এই পানি কৃত্রিম ভাবে বানানো যায় না। আপনি যদি দেখেন ঘুম থেকে উঠে পানি নাই, খাবেন কিভাবে? মুখ ধোবেন কিভাবে? ব্রাশ করবেন কিভাবে? ওয়াশরুম সারবেন কিভাবে? আল্লাহ বলেন গোটা বিশ্বের সবাই মিলে 1 ফোঁটা পানি বানাতে পারবি না। ওই পানি দেওয়ার মালিক কে? আবার আল্লাহ বললেন ওয়াজআলনা
মিনাল মাই কুল্লা শাইইন হাই আফালা ইউমিনুন। এই পৃথিবীর সব প্রাণগুলোকে আমি রব্বুল আলামিন পানি থেকে বানিয়েছি, তারপরেও কি ওদের চোখ খুলবে না, তারপরেও কি ওরা ঈমান আনবে না? সব প্রাণগুলোরে পানি থেকে বানাইছে কে? আমাদেরকে পানি থেকে বানাইছে কে? আমরা কিন্তু পানির তৈরি, এক ফোঁটা নাপাক পানি থেকে আমাদের তৈরি করেছে কে? বিজ্ঞানীরাও একই কথা বলে। তারা গবেষণা করে পেয়েছে এই পৃথিবীর সর্বপ্রথম যে প্রাণের উৎস সেটার নাম হচ্ছে অ্যামিবা। কি নাম? ইটস আ ভেরি স্মল ইউনিসেলুলার অর্গানিজম ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সবচেয়ে ছোট এককোষী জীবের নাম অ্যামিবা। তারা বলে প্রথমে পানি থেকে অ্যামিবা এসেছে, তারপরে এসেছে জুপ্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন, ব্যাকটেরিওপ্লাঙ্কটন, একটার পর একটা স্পিসিস ডেভেলপ করেছে, সব এসেছে পানি থেকে। সুবহানাল্লাহ বলেন। আবার আল্লাহ বলেন ফালইয়ানযুরিল ইনসানু মিম্মা খুলিকা খুলিকা মিম্মাইন দাফিক খুরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। ও গোলাম, তোদের সৃষ্টি প্রক্রিয়ার দিকে নজর করে তাকা। পিতার পৃষ্ঠদেশ থেকে এক ফোঁটা নাপাক পানি তোর মায়ের জরায়ুতে ঢুকায় দিল কে? নাপাক পানি থেকে আমরা তৈরি। আবার দুনিয়ার সব খাবারের ভেতরে পানি আছে না নাই? আল্লাহ বললেন আন্না সাবাবনাল মাআ সাব্বা। যেখানে যতটুকু পানি দেয়া দরকার পানি দিল কে? আল্লাহ। ও মিয়া, আমরা যে ফলমূল খাই এটার ভিতরে পানি আছে না নাই? ক্ষীরার ভিতরে পানি আছে না নাই? কমলার ভিতরে আছে না নাই? তরমুজের ভিতরে আছে না নাই? ডাবের ভিতরে, নারিকেলের ভিতরে কে ঢুকাইলো? মিঠা নদীর পানি আল্লাহ তোমার মেহেরবানি। পড়েন না? সুন্দর ফুল, মিঠা নদীর পানি আল্লাহ তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদর পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও মানি, চাই না মানি আল্লাহ তোমার মেহেরবানি। এরপরও নাস্তিকদের চোখগুলো খোলে না, এরপরও নাস্তিকরা দেখতে পায় না, ঠিক কি না? ওদের সামনে পর্দা নামিয়ে দিয়েছে কে? আল্লাহ বলে সাগরের মাঝখানে যা, তাকিয়ে দেখ, দুই দিকে দুই রকম পানি, কিন্তু এক সাগরে বয়ে বেড়ায়, কিন্তু একটা পানি আরেকটার সাথে মিলে না। এরকম আছে না নাই? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। দুই দিকে সাগর বয়ে যায়, একটার পানি ঘোলা আর একটার পানি সাদা, একসাথে মিলে যায়, কিন্তু মাঝখান দিয়ে একটা ব্যারিকেড রেখেছে কে? আল্লাহ। একসাথে বয়ে যায় একই সাগর, কিন্তু এটা এক কালার, ওইটা আরেক কালার, এক পানি আরেক পানির সাথে মিলে না। মাঝখানে যে অদৃশ্য বাধা ব্যারিকেড, এটাকে তৈরি করেছে কে? আল্লাহ। দেখছেন আপনারা কেউ? কই দেখছেন? পদ্মা সেতু দেখছেন? আসলে আছে, একসাথে মিশে না। এর কারণ এই জায়গার পানির ডেনসিটি হাই, ঘনত্ব বেশি, এটার ঘনত্ব কম। এটার টেম্পারেচার হাই, ওটার টেম্পারেচার কম, মানে তাপমাত্রা আলাদা। এটার লবণের পরিমাণ বেশি, ওটা লবণ কম। এজন্য একটা পানি আরেকটার সাথে মিশে আলাদা করে রাখলো কে? আবার এই পানি দিয়ে মাঝে মাঝে আমাদেরকে পানিশমেন্ট দেয় কে? পানির অপর নাম জীবন, আবার বেশি পানি হইলে মরণ। কথা কন। নূহ আলাইহিস সালামের জামানায় মহাপ্লাবন দিয়ে গোটা বিশ্বটারে তলিয়ে দিল কে? সেই আল্লাহ আজও আছে না নাই? সে আল্লাহর ক্ষমতা আগের মতো আছে না নাই? সে আল্লাহর ইবাদতের দরকার আছে না নাই? এজন্য সূরাতুল মুলকের শিক্ষা হচ্ছে ক্ষমতার মালিক কেউ না। আজ তোমার ক্ষমতা আছে, কাল নাই। ক্ষমতা হাতের ময়লা, এজন্য ক্ষমতা তোমারে বাঁচাতে পারবে না। তোমার দাপট তোমারে বাঁচাতে পারবে না। তোমার অহংকার, তোমার শক্তি, তোমার সামর্থ্য, তোমার হুঙ্কার তোমারে কিচ্ছু করতে পারবে না। বাঁচাতে পারে একজন, চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ। এজন্য সে আল্লাহ ডেকে বললেন, গোলাম আমার দিকে আয়, আমার কাছে চা, আমার কাছে মনের আকুলতা ব্যাকুলতা তুলে ধর, তোদের মনের সব জ্বালা মিটায় দেব আমি, ঠিক কিনা? আমরা আমাদের সব চাওয়াগুলোর যদি আল্লাহরে পাওয়ায় রূপান্তরিত করতে বলি, আল্লাহ যদি সবগুলোরে পাওয়াতে রূপান্তরিত করে, তারপরেও আল্লাহর ক্ষমতার 1 ইঞ্চিও কমবে না। চিল্লায় বলেন
ঠিক কিনা? এজন্য বিপদে পড়লে চাইবো কার কাছে? তুফান হলে চাইবো কার কাছে? অসুস্থ হলে আমাদেরকে সুস্থ করতে পারে কে? সকল ক্ষমতার উৎস কে? নাকি আমরা? আর কোনদিন বলবেন? আর কোনদিন বলবেন? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুন। দুইটা অনুরোধ আসছে মহিলাদের ব্যাপারে কিছু কথা, তালাল বাদরু আলাইনা, দুই বাক্যে দুইটা শেষ করি। মহিলারা, আমার বোনেরা যারা এসেছেন তাদের জন্য আমার এক বাক্যের একটা নসিহত, কান দুটো খরগোশের মতো খাড়া করে শুনেন। আপনাদের পেটগুলো হলো খনি, তেলের খনি, স্বর্ণের খনি, হীরার খনির চেয়েও দামি। এই মহিলাদেরকে যদি ইসলাম শিখান, কোরআন শিখান, এদের পেট থেকে বড় বড় আল্লামা বের করে দিবে কে? হাফেজে কোরআন বের করে দিবে কে? আর যদি এদেরকে